তাদের মোট কত টাকা দিতে হলো দেখো। তারা ফোন করেছিল 4টে, প্রত্যেকটা ফোনের জন্য কত টাকা দিতে হলো 2 টাকা। তাহলে গুণ করেছে দেখো, 4 দুগুণে তাহলে 8 টাকা দিতে হলো। ক টাকা দিতে হলো? 8 টাকা দিতে হলো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার একাডেমি। আজ আমরা চলো বাজারে যাই, সাইকেলে চড়ে বাজারে চলি, হিসাব করে খরচ করি, ফাঁকা ঘরে লিখি। নীলু সাইকেল চেপে বাজারে যাচ্ছে, পথে দেখল রমজান আর মিতাও সাইকেল চেপে বাজারে যাচ্ছে। প্রতি সাইকেলে কয়টি চাকা? দেখো এইখানে প্রতি সাইকেলে 2টি চাকা। জানো একটা সাইকেলে 2টো চাকা, মানে প্রতি সাইকেলে বলেছে তাহলে 2টি চাকা। তাহলে 3 জনের সাইকেলে মোট কয়টি চাকা? তাহলে 3 জনের সাইকেল, তাহলে একটা সাইকেলে যদি 2টো চাকা হয় তাহলে 3 জনের সাইকেল তাহলে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে 6টি চাকা। বাজারে তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল, দোকানে 4টি ঝুড়ি দেখলো, প্রত্যেক ঝুড়িতে 6টি করে তরমুজ আছে। তাহলে দেখো দোকানে কটা ঝুড়ি দেখেছে? 4টি, প্রত্যেক ঝুড়িতে কটা করে তরমুজ আছে? 6টি। তাহলে কী করতে হবে? গুণ করতে হবে। কী দিয়ে গুণ করবে? 4 দিয়ে 6কে। দেখো রমজান বলল মোট তাহলে কটা তরমুজ আছে? দেখো 4টে ঝুড়ি আর 6টা তরমুজ, তা 4 6 গুণ করতে হবে, 24টা তরমুজ আছে। এবার তারা ফোন বুথে গেল, মিতা 2টি ফোন করলো, নীলু একটা ও রমজান একটা ফোন করলো। তাহলে মোট কথা হলো দেখো, মিতা 2টো ফোন করেছিল আর নীলু একটা, রমজান একটা, তাহলে 2, 3, 4টে। তাহলে মোট তারা কয়টি ফোন করলো? তারা মোট 4টি ফোন করলো। প্রতি ফোনের জন্য 2 টাকা দিতে হলো। তাহলে কটা ফোন করেছিল? 4টে। তাদের মোট কত টাকা দিতে হলো? দেখো তারা ফোন করেছিল 4টে, প্রত্যেকটা ফোনের জন্য কত টাকা দিতে হলো? 2 টাকা। তাহলে গুণ করেছে দেখো, 4 দুগুণে তাহলে 8 টাকা দিতে হলো। ক টাকা দিতে হলো? 8 টাকা দিতে হলো। তারপর নীলু 4 আঁটি শাক কিনলো, 1 আঁটি শাকের দাম 5 টাকা। দেখো নীলু ক আঁটি শাক কিনেছিল? 4 আঁটি। তাহলে প্রত্যেকটা বা একটা আঁটির দাম যদি 5 টাকা হয়, 4 আঁটি, তাহলে 4কে 5 দিয়ে গুণ করতে হবে। দেখো নীলু দিল ক টাকা, তাহলে নীলু ক টাকা দিল এটা আমাকে জানতে হবে। তাহলে নীলু ক টাকা দিল? তাহলে নীলু শাক কিনেছিল 4 আঁটি, আর প্রত্যেকটা শাকের দাম হচ্ছে 5 টাকা। তাহলে 4 5 গুণ করতে হবে, 4 5 20 টাকা। আর দেখো 4 গুণিতক 5 টাকা সমান 20 টাকা। তাহলে নীলু শাক আঁটি কিনেছিল 20 টাকা দিয়ে। এবার দেখো রমজান এবার 2টি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনলো। দেখো রমজান 2টি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনেছিল, তাহলে একটা লেবুর দাম 4 টাকা। তাহলে 2টি লেবুর দাম, 2টো লেবু কিনেছিল, একটা লেবুর দাম 4 টাকা হয়, কী করতে হবে? তাহলে ক টাকা দিতে হবে তাকে? তাহলে 2টি লেবুর দাম, তাহলে দুটো গন্ধরাজ লেবু 4 টাকা করে, তাহলে 2টো যেহেতু কিনেছিল তার 4 দুগুণে 8 টাকা। তাকে রমজানকে তাহলে কত টাকা দিতে হলো? 2টি লেবুর দাম দিতে হলো তাকে 8 টাকা। তাহলে একটা বেলের দাম দিল 7 টাকা। একটা বেলে কত টাকা দাম দিয়েছিল? 7 টাকা। রমজান মোট ক টাকা দিল? 8 টাকা দিল ওই গন্ধরাজ লেবু কিনতে, আর 7 টাকা দিল একটা বেল কিনতে। তাহলে 8 টাকা আর 7 টাকা দুটোকে যোগ করতে হবে। তাহলে মোট কত টাকা হলো? 15 টাকা। তাহলে রমজান কত টাকা দিল? লেবুর জন্য আর বেলের জন্য দিয়েছিল মোট 15 টাকা। এবার মিতা 2টি লাউ আর একটা এঁচড় কিনলো। লাউ 9 টাকা করে, 2টি লাউয়ের দাম কত টাকা সেটা দিতে হবে। দেখো জানতে হবে। দেখো মিতা কটা লাউ কিনেছিল? 2টো লাউ। একটা লাউয়ের দাম হচ্ছে তোমার 9 টাকা। তাহলে 2টো লাউয়ের দাম কত গুণ করতে হবে? 9 দুগুণে 18 টাকা। তাহলে 2টো লাউ কিনেছিল 18 টাকা দিয়ে মিতা। আর মিতা একটা এঁচড়ের দাম দিল 17 টাকা। তাহলে মিতা মোট কত টাকা দিয়েছিল? মিতা দেখো 18 টাকা দিয়ে কি করেছিল? আর 18 টাকা দিয়ে সে 2টো লাউ কিনেছিল আর একটা এঁচড় কিনেছিল 17 টাকা দিয়ে। তাহলে 18 টাকা 17 টাকা দুটো মিলে মিতা দিয়েছিল 35 টাকা। তাহলে তাদের মোট খরচা কত হলো? তাদের মানে ওই যে নীলু, রমজান আর মিতা, এদের 3 জনের কথা এখানে তোমাকে বলতে হবে। প্রথমে তারা ফোন বুথে খরচা করেছিল 8 টাকা। তারপরে দেখো তারপর নীলু খরচা করেছিল 20 টাকা। এগুলো সব যোগ করে করে দেখতে হবে কত টাকা। তাহলে 8 টাকা ফোন বুথে খরচা করেছিল, 8 যুক্ত এই যে নীলু খরচা করেছিল 20 টাকা, 20 যুক্ত রমজান খরচা করেছিল এই যে 15 টাকা, আর যুক্ত এই যে
মিতা খরচা করেছিল 35 টাকা। তাহলে 8 যুক্ত 20 যুক্ত 15 যুক্ত 35, তাহলে সবাই মোট খরচা করে, মোট মানে কি সবাই মিলে খরচা করেছিল 78 টাকা। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।